পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল কর্মীর বিরুদ্ধে। ঘটনার 5 দিন পরও অধরা অভিযুক্ত। বিক্ষোভ। পাট খেতে তুলে নিয়ে গিয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন হয়ে যাওয়ার পরও অধরা অভিযুক্ত সক্রিয় তৃণমূল কর্মী, তাই পুলিশ অভিযুক্তকে ধরছে না বলে অভিযোগ। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা, সরব হয়েছেন শিক্ষকরাও। এমনকি অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন কংগ্রেস ও সিপিআইএমও। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। যদিও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নামে মামলা রুজু হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চম শ্রেণীর ওই ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেখান থেকে নাবালিকাকে ফুসলিয়ে পাশের পাট খেতে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার দাদা বলেন, আমার বোন স্কুল থেকে ফিরে দুপুরে বাড়ির পাশে কানখোল নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল আমার ছেলে ও পাড়ার কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী অভিযুক্ত যুবক আমার বোনকে ফুসলিয়ে পাশের খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বোন বাড়ি ফিরে শুয়ে পড়ে। তখন আমরা কিছু বুঝতে পারিনি। রাতে সে অসুস্থ হয়ে পড়ে, যন্ত্রণায় কান্নাকাটি শুরু করে। কয়েকবার জিজ্ঞেস করার পর সব কথা জানায় আমাদের। রাতেই তাকে মশালদহ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেন। 5 দিন ধরে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বোন। পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগ করার 5 দিন কেটে গেলেও পুলিশ তদন্তে ঢিলেমি করছে। সেজন্য 5 দিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাকে দ্রুত গ্রেপ্তার না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন, আমার স্বামী কি করেছে জানা নেই। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে বলে শুনেছি। স্বামী বাড়িতে নেই। ঘটনা সত্যি না মিথ্যা বলতে পারবো না। পুলিশ বাড়িতে এসেছিল, স্বামীকে তাদের হাতে তুলে দিতে বলে গিয়েছে। ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করেছেন। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মী বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন এলাকার মানুষ। তবে এবারে ঘটনা সব সীমা ছাড়িয়ে গিয়েছে। এবার আমরা আন্দোলনে নামতে বাধ্য হব। সকালেই জানতে পেরেছি এরকম একটা জঘন্য ঘটনা। শুনে আমি খুব মর্মাহত, খুবই দুঃখজনক একটা ঘটনা শুনতে পেয়েছি। এর যথোপযুক্ত যদি ঘটনাটা সত্যি হয়, তার প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেটা আবেদন করব। মানে বুঝতে পারলাম গত শনিবার এলাকারই কেউ আর কি তার সঙ্গে খারাপ কৃত্য করেছে, জঘন্য একটা ঘটনা ঘটিয়েছে। এখন আপনারা কি দাবি করছেন প্রশাসনের কাছে? প্রশাসন এটা এই ঘটনা, যেটা খুব জঘন্য ঘটনা, একটা পঞ্চম শ্রেণীর ছাত্রী, পঞ্চম শ্রেণীর মেয়ে, ছোট বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। এটার প্রশাসনের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত। আপনার স্কুলে পড়াশোনা করতো? হ্যাঁ, পঞ্চম শ্রেণীর ছাত্রী। বলতে পারবো না স্যার। না, আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন আপনার স্বামী এই কাণ্ড ঘটিয়েছিল? বাড়িতে ছিলাম তো বলতে পারবো না। না, গ্রামবাসী যেটা আর ওর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোরপূর্বকভাবে তাকে নাকি তুলে নিয়ে যায়, তারপর নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি। জানি না তো স্যার। না, গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন, সবই দেখেছেন। জানলে পারে নিজের স্বামীকে কে এগুলা করতে দিব? জানি না, তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা তো যদি কয়ে যেত, আমার স্বামীকে হারা ছাড়তো কি কোনো কথা বলতো? তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গিয়েছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে। এইটুকু দেখে কি শুনেছেন আপনি? না, আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বললো তোমার স্বামীকে, আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ওরাই মেরে কোনটা ভাগালছে, ধুনে কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না, ওরাই মারপিট করে কোনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। ঠিক আছে। শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গিয়েছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করেছে করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তা আমরা যদি তড়ে ঘুরে যাচ্ছি,
তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মসল্লা হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে, এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই হ্যাঁ। থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি, এখনও উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভ ভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক, মানে ও কে, একজন কে? তৃণমূলের কর্মী। ও। ওইটাই মনে হচ্ছে কি তৃণমূলের কর্মী বলে কি তাকে গ্রেপ্তার করছে না। কেন করছে না পুলিশ আইন যদি উপযুক্তকে শাস্তি না করে, গ্রেপ্তার না করে, তাহলে আমরা থানা ঘেরোয়া করব, রাস্তা অবরোধ করব, না হলে এসআইয়ের কাছে আমরা নোটিশ করব। কেন গ্রেপ্তার হচ্ছে না? বলছি আপনারা কবে অভিযোগ দায়ের করেছেন থানায়? কালকে, পরশুদিন। বলছে ইনকোয়ারি করতে এসেছিল আপনার বাড়িতে? হ্যাঁ, কালকে রাত্রে এনকোয়ারি করতে এসেছিল। তো যে অভিযুক্ত যুবক সে কোথায় এখন কোথায় আছে আমরা জানি না, পালিয়ে গেছে কোথায়। হ্যাঁ, রাত্রে আমরা শুনলাম কি আমার বোনের বাড়িতে আলমগঞ্জে আছে। তো পুলিশ সেটা কোনো খোঁজ নিচ্ছে না? না, পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি। সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে, আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায়, কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না, শুধু স্নান করতে যাই। কিন্তু নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে, হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে। তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ঢেকে, হ্যাঁ, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না, হ্যাঁ, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক, বাচ্চা চ্যাংড়া, ওরা দেখেছে। দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়ে দেখছি তো রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে রেখেছি। তারপরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে পৌঁছেছি। ঘটনা ঘটেছে শনিবারের দিন। সে কত তারিখ ছিল রে? শনিবার 2টা নাগাদ। 14 তারিখ। আজ কদিন হলো? প্রায় আজকে 4 দিন হলো। এখন ওই নাবালিকার কি অবস্থা? এখন প্রায় মানে খুব অবস্থা খারাপ। হসপিটালে 4 দিন থেকে ভর্তি হয়ে আছে। এখন পর্যন্ত সে ওই অবস্থায় আছে। আমরা ডাক্তারবাবুকে বলেছি, ডাক্তারবাবু রিপোর্ট চেক আপ করার পরে আমরা জানতে পেরেছি যে এর অবস্থা একদম খুব শোচনীয় অবস্থা হয়ে আছে। থানায় অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, আমরা থানায় গিয়েছি, প্লাস ফাঁড়িতে গিয়েছি। আমরা তো নিজ ইচ্ছায় মানে থানাতে গিয়ে যাওয়া হয়েছে, কিন্তু যে মানে সরকারি যে ডিপার্টে আছে ডাক্তাররা, ওরাই অ্যাকশন নিয়েছে এই ব্যাপারে। কিন্তু এখন পর্যন্ত থানা থেকে কোনো আমরা সাড়া পাইনি। হ্যাঁ, তারপরে পাইনি, কিন্তু আমরা তাড়াতাড়ি খুব চেষ্টা করব যাতে মানে থানা থেকে তাকে গ্রেপ্তার করার। এই কাজই ব্যস্ত থাকে সে। এটা শুধু নয়, এর কাজ হচ্ছে কোথাও পায়খানা আছে, কোথাও সে বাথরুমে যাবে, কোথায় সে অন্য কেউ বাথরুম করতে আসবে, সেখানে মোবাইল ওখানে রেখে দিয়ে রেকর্ডিং করবে। আর কাজই হচ্ছে ওই নোংরামি কাজ। হ্যাঁ, আমরা চাইছি যে এই নোংরা ছেলেকে, এই ব্যভিচার ছেলেকে, অসভ্য নোংরা গাধা ছেলেকে আমরা তার শাস্তি চাই, তাকে যেন ফাঁসি হয়। যদি যাদের নাম ডাকছি বাচ্চাকে নিয়ে রক্ত পরীক্ষার জন্য এখানে আসবে সূর্য কুমার দাস, মাধুরী মণ্ডল, আফরোজা খাতুন, শেখ সোহেল। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা।
মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।